আজকে আমি ভীষণ খুশি। কারণটা কি জানো? কারণ হচ্ছে এই যে এই বাক্সটা দেখো, দেখতে পাচ্ছ যে এখানে বক্সটা রয়েছে, কার্টুনটা এইটার জন্য আমি এতগুলো দিন থেকে অপেক্ষা করছি, সেটা বলার মতন নয়। মানে এতগুলো দিন থেকে অপেক্ষা বলতে, আগে তো রাখার জায়গা ছিল না, সে কারণে আনতে পারিনি। আর আজকে যেহেতু ফাইনালি এনেছি, আজকে কিন্তু আমার মনটা ভীষণ খুশি। কারণ একটা শখের জিনিস যখন অনেক দিন পর শখটা পূরণ হয়, তখন কিন্তু খুব আনন্দ লাগে। আর এটা কিন্তু অনেকেই জানো যে এটা কি হতে চলেছে, আর এটাকে এখন আমাকে খুলে তারপর টোটালটা সেটিং করতে লাগবে। তো তার আগে দেখো, এখানে অনেকগুলো প্লাস্টিক দিয়ে এটাকে পেঁচানো রয়েছে, মানে একসঙ্গে বান্ডিল করা রয়েছে সবগুলো। এই বান্ডিল এখন খুলতে হবে। আমি হাত দিয়েই ছেঁড়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। তারপর আমার কাপড় কাটা কেঁচিটাই বের করলাম। তো ওটা দিয়ে ওপরের প্লাস্টিকগুলো তো কেটে নিয়েছি, তারপরেও আবার ব্ল্যাক টেপ মারা রয়েছে, মানে হোয়াইট টেপগুলো যে ওগুলো মারা রয়েছে, ওগুলো আবার টেনে খুলে তারপর বের করছি। এই যে একে একে সবগুলো পার্ট বের হচ্ছে। আর এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছো এটা কি জিনিস। আসলে হ্যাঁ, এটা হচ্ছে একটা লম্বা র্যাক মতো, মানে ঝুড়ি, প্লাস্টিকের ঝুড়ি। তো এটা এখন আমাকে টোটালটা সেটিং করতে হবে। আর দাদা যেহেতু বাড়িতে নেই, ওর আস্তে আস্তে রাত হবে। এখন কিন্তু বিকেল মোটামুটি 4টের মতন বাজে। আর এটা আমি নিজে যাইনি বাজারে, আসলে মা মামাবাড়ি থেকে আসছিল, তখন আমি টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম, আর মা বাজার থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলো। তো আমি এখানে অনেক কিছু দেখছি, অনেক কিছু দিয়ে ট্রাই করছি, কিন্তু আমার সমস্যাই লাগছে একটু। আমি ভাবছি যে পারবো কি পারবো না। আরেকবার ভাবছি যে না, রেখে দিই, দাদার জন্য এটা থাক। তো তারপর ভাবলাম যে না, দাদার জন্য রেখে লাভ নেই, নিজে যতটা পারি চেষ্টা করি, তারপর যদি লাস্টে না পারি তখন দেখা যাবে। তারপরেও যদি না পারি তখন আমি রাখবো যে দাদার জন্য। আর বাবা খালি বারবার বলছে আয় এদিকে বাইরে নিয়ে আয়, আমি একবারে এইখান থেকে সেটিং করে দিই, দেখি পারে কিনা। আর আমি বারবার বলছি তুমি ঘরে আসো, তাহলে এইখানে সেটিং করে এইখানেই একদম বসিয়ে দেবো, একদম জায়গাটার সামনেই রয়েছে। তো বাবা এটার জন্য রাগ হয়ে গেল, আর আসেনি। আমিও রাগ হয়ে গেলাম যে থাক, আসতে হবে না, দেখি আমি একাই পারবো। যতক্ষণ চেষ্টা করব ততক্ষণে ঠিক পেরে যাব, একবার না একবার তো পারবো, আগে তো চেষ্টা করি। চেষ্টা করতে করতে তো এই অবধি চলেই আসলাম, এখন দেখি কতটা করতে পারি। তো আমি এভাবে অনেকবার চেষ্টা করছিলাম, কিন্তু এভাবে পারছিলাম না। তো অনেকক্ষণ চেষ্টা করে এইভাবে এতটুকু লাগালাম, কিন্তু এর পরের ধাপে যতটা লাগাবো সেটা আর থাকবে না। তারপরে অন্যরকম বুদ্ধি বের হবে। আর দেখো, এই যে চেয়ারে যে আটার প্যাকেটটা, এটা আমার ঠাকুমা রেখে গেছে, এটার জন্য বকা দিয়েছে। আমি বলছি আমাদের ঘরে কি আটা নেই, তোমার আটা নিয়ে আসতে হবে। তো যাই হোক, আটাটা রয়ে গেছে, পরে দিয়ে আসতে হবে, মানে আমরা তো যাব না, যে কেউ একজন এসে নিয়ে যাবে। তো এখানে অনেক কিছু সিস্টেম করছিলাম, আর এখানে মাথাটাই কাজ করছিল না যে কোনটা কোন দিকের হবে। তো যাই হোক, দেখো এটাকে এখন ঘোরালাম, ঘুরিয়ে এখন ইসে করবো, তাহলে এই যে এটা বসে গেল। আর এই জিনিসটা আমি তো কখনো সেটিং করিনি, আর আজকে প্রথম। আর যেহেতু কোনো গাইডলাইনও নেই, এখানে কিন্তু কোনো পেপারও দেওয়া ছিল না যে ওটা দেখে দেখে করতে হবে, সেরকম কোনো পেপার ছিল না। আর সে কারণেই কিন্তু অনেকটা সমস্যা হচ্ছিল। তো এটা যেহেতু এইটার নয়, তারপর আমি আরেকটা আনলাম। তো এটা দেখলাম এই জায়গাটার একদম সেটিং রয়েছে, এটার ভেতর দিকে একটু গর্ত গর্ত রয়েছে, আর ওইগুলো গার্ডগুলো বসানোর জন্য জায়গা রয়েছে। তো যারা আগে সেটিং করেছো তারা নিশ্চয়ই জানো। আর আমি তো সেটিং করিনি, আমি এই জিনিসটা আরও আগেই আনতাম, কিন্তু আমাদের আগের ঘরটা তো তোমরা দেখেছো আর জানো, আমাদের আগের ঘরটাতে একদম জায়গা ছিল না। একটা রুমে দুটো বিছানা ছিল, মাঝখানে আলনা ছিল, শোকেস ছিল, একদিকে ইনভার্টার ছিল, আর পাশের রুমে মেশিন ছিল, আলনা ছিল, বিছানা ছিল, যে রুমটা আমি থাকি। তো ওই রুমটা একদমই জায়গাটা শর্ট ছিল, আর জিনিসগুলো যেহেতু একটু ওলট পালট করে রাখা ছিল, সে কারণে জায়গাটা শর্ট ছিল। এখন কিন্তু অনেকটা জায়গা বেরিয়ে গেছে, আর দেখতেও ভালো লাগছে। তো অনেকক্ষণ বুদ্ধি করলাম, কিন্তু ওভাবে হচ্ছে না। তারপর ভাবলাম যে না, আগে লম্বা মতনটা সেটিং করি, তারপর এই দিকটা সেটিং করা যাবে। একদিক করে সেটিং না করলে এটা কোনোভাবেই সম্ভব হবে না। আর ওইভাবে করতে গেলে তো একদমই হবে না, ওইভাবে করতে গেলে পড়ে যাবে। তারপর দেখো এইটাও করে নিলাম। আর এই দিকে রয়েছে একটা পার্ট আমি লাগাচ্ছি, তারপর আরেকটা পার্ট আমাকে লাগাতে হবে। যদিও একটু খাটনি হয়ে যাচ্ছে, বাবাকে মাকে ডাকছিলাম আসার জন্য, কিন্তু ওই যে বাবা বলছিল বাইরে নিয়ে যেতে, তো আমি বলছিলাম ঘরেই আসো, ঘরেই করব। তো যাই হোক, কাউকে ডাকি নিয়ে আর একাই করে নিয়েছি, হেল্প ছাড়াই। তো অনেকক্ষণ চেষ্টা করার পর মোটামুটি 1 ঘন্টার মতন লেগেছে আমার এটা সেটিং করতে। তো 1 ঘন্টা থেকে মাথা খাটিয়ে খাটিয়ে তারপর করেছি। তারপরেও ওপরের পাটটা রয়ে গেছে, ওপরের পাটটা এতটা শক্ত ছিল, ওপরের পাটটা বসাতেই পারছিলাম না। তো ওপরের পাটটা অনেকক্ষণ চেষ্টা করার পর তারপর আমি বসাতে পেরেছি। ততক্ষণে তোমাদেরকে আর আমি এখন দেখাচ্ছি না, পরে দেখাবো একদম।
মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তারপর আবার নিচের পায়াগুলো লাগানোর বাকি রয়েছে, মানে লম্বা যে সেটা যেটা দিয়ে উঁচু হবে, নিচের কোনো কিছু ঢুকবে না। আর এই যে এখানে গাঁটটা রয়েছে, এটাকে এখন একটু হাত দিয়ে চাপা দিলেই বসে যাবে। একটু সময় লাগবে, কিন্তু এখানে আমি উল্টোভাবে দিচ্ছিলাম, সেই জন্য পারছিলাম না। তারপর যখন একটু ঠিকভাবে দেব তখন কিন্তু পেরে যাব, অত একটা সময় লাগবে না। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো দেখো, র্যাকটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে এক জায়গায়, মানে আলনার সাইডেই রেখেছি। রেখে ওপরে নিজের কয়েকটা সাজগোজের জিনিস রেখেছি, মানে সাজগোজ বলতে ওই নিত্য প্রয়োজনীয় যেগুলো ক্রিম, ফেস ওয়াশ, সানস্ক্রিন, এগুলোই রেখেছি। আর নিচের পাটে আমার একদম সেলাই করার জিনিসপত্রগুলো রেখেছি। মোট কথা, আমার এটা আনার বিশেষ প্রয়োজন এই জিনিসটার জন্যই, এই যে সেলাই করার জিনিসগুলো রাখার জন্যই। এই জিনিসগুলো রাখার জন্য এতটা অসুবিধা, আর মেশিনটার ওপরে একদম জাম হয়ে যায়। তো এই জিনিসগুলো রাখার জন্যই আমার র্যাকটা আনা। তো অনেক দিন পর এই জিনিসটা এনেছি, সেই জন্য কিন্তু মনটা বেশ খুশি খুশি লাগছে আমার। কারণটা অনেক দিন থেকে আমি আনবো কিন্তু সেভাবে আর হয়ে উঠছে না। তো এই ঘরে ঢোকা হলো প্রায় 1 মাসের মতন হয়েছে, নতুন ঘরে ঢোকার 1 মাস এখনও হয়নি। তারপর কিন্তু আমি আনলাম। তো যাই হোক, আগের দিন বিকেলবেলা আমি ওটা সেটিং করলাম, আর পরের দিন সকালবেলা দেখো। আর আমি তো মাঝখানে ভেবেছিলাম যে এই বালিশ তো এটা আটবে না, কাঁথা, মশারি এইগুলো ঝুড়িটাতেই রাখবো, মানে র্যাকটাতে। কিন্তু না, সেটা সম্ভব না, র্যাকটার মধ্যে রাখা যাবে না। তো আলনার যে জায়গাটা একদম লম্বাটে ফাঁকা মতন রয়েছে, ওখানটাতে রাখাই বেস্ট মনে করছি। তো ওখানে রাখলেই একদম ভালো হবে। আর এই যে মায়ের এই যে জিনিসগুলো রয়েছে, আমারও রয়েছে এখানে আসন সেলাইয়ের জিনিসগুলো। তো এইগুলোকেও এখানে গুছিয়ে রাখতে হবে সুন্দর করে। এখানে 2-3টে আসন কমপ্লিট হয়ে গেছে, এগুলোকে এখন সাইডগুলো, মানে বর্ডারটা সেলাই করলেই কমপ্লিট হয়ে যাবে। আর এই বর্ডারটা লাগাতে হবে এক্সট্রা করে। তো দেখি 2-3 দিনের মধ্যে এই বর্ডারগুলো লাগানোর চেষ্টা করব, যেন দেখতে ভালো লাগে। তাহলে আসনগুলো ধুয়ে তুলে ফেলা যাবে, এভাবে আর এলোমেলো হয়ে পড়ে থাকবে না। তার আগে বর্ডারটা তুলতে হবে। আর এখানে এই যে মোছামুছির জন্য জিনিসগুলো রেখেছিলাম, রাত্রে যতই মশারি টানাই না কেন, মশারির ভেতরে কীভাবে যেন মশা ঢুকে যায়, সেই জন্য মশারি টানানো সত্ত্বেও অল আউট চালিয়ে রাখি। আর টুলটা একদম সাদা হয়ে গেছিলো। এটা হচ্ছে আমার সেলাইয়ে বসার টুল, মানে যেখানে এই টুলটাতে বসেই আমি সেলাই করি। তো টুলটা অনেকবার বাবাকে বলার পর টুলটা বানিয়ে দিয়েছে। আগে চেয়ারে বসে করতাম, আর চেয়ারে বসে সেলাই করতে অনেকটা অসুবিধা হয়, কারণ চেয়ারটা অনেকটা নিচু আর টুলটা মানে মেশিনটা অনেকটা উঁচু। এখন তো চেয়ারে বসে একদমই করতে পারি না। চেয়ারে বসে করলে মনে হয় আমি যেন মাটিতে বসে রয়েছি, এরকম একটা মনে হয়। আর আলনাটা গোছগাছি রয়েছে, যেহেতু সব কিছুই তোলা জামাকাপড়, মানে এই এদিক সেদিক যাওয়ার জন্য একটু, তো সেই জন্য আলনা আর এলোমেলো হয় না। এখন রেগুলার ব্যবহারের জামাকাপড়গুলো এই ঝুড়িতেই রাখা যাবে। তো বিছানাপত্র আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এইদিকে দেখো, বাইরের ওয়েদারটা, আজকে কিন্তু ওয়েদারটা সুন্দর রয়েছে, বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে। তবুও এখনই একটা ভ্যাপসা গরম রয়েছে, মিষ্টি মিষ্টি ভাব থাকলেও একটা ভ্যাপসা গরম রয়েছে। আর এখন যাচ্ছি আমি রান্নাঘরের দিকে একটু কিছু খাওয়ার উদ্দেশ্যে। বেলা বাজে 10:30, আর মা গেছে বাজারে। মায়ের কিছু কাজ রয়েছে, বাজারে গিয়ে মানে ফর্ম জমা দেওয়ার ব্যাপার রয়েছে। তো সেগুলো শেষ করে আমি খাওয়া দাওয়া শেষ করেছি। খাওয়া দাওয়া শেষ করে এই ঘরে আসলাম, তখনই মাও চলে এসেছে। আর এই ঘরে এসেছি হচ্ছে এই যে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে। সেদিন তো শোকেসটা আনা হয়েছিল, এই ঘরে জিনিসপত্র সব কিছু বের করে। আর এখানে কিন্তু রয়েছে কিছু কাচের বাসন। তারপরে এই যে এই কফি মগটা, এটা কিন্তু দাদা পেয়েছে। মানে দাদার এই কফি মগটা কিন্তু ব্যবহারই হয় না, দাদা তো বাড়িতেই থাকে না। সকালে দাদা যতটুকু চা খায়, ততটুকু চা এই কাপের একদম নিচে পড়ে থাকবে, উপরে উঠবেই না। তো কফি মগটা রাখা হয়েছে, পরে হয়তো কোনো সময় ব্যবহার হবে। আর এই যে চামচের এই সেটা কি বলে এটাকে, মনে থাকে না, আমার মাথাতেই থাকে না। এখানে রয়েছে অনেকগুলো কাচের বাটি, অনেকগুলো স্টিলের বাটি। আর কাচের বাটিগুলো তো এখন ব্যবহারই হয় না, কারণ কাচের বাটিতে এখন কোনো জিনিস দিতে ভালোই লাগে না একদম। কাচের বাটি একটা অন্যরকম লাগে, কীরকম যেন একটা লাগে, ঠিক ওই কিছু রয়েছে স্টিলের বাটি। আর এই স্টিলের বাটিগুলো মা কিনেছিল কিছুদিন আগে, যেগুলো দেখতে কিন্তু আমার দারুণ লাগে। আমি মাকে কতবার বলেছি 2টো বাটি বের করো, বাড়িতে ব্যবহার করি, কিন্তু না, মা বলছে যে না, এইগুলো বের করব না, এইগুলো জামাইদের জন্য। একজন রয়েছে বড় জামাই, আরেকজন ছোট জামাই কবে আসবে তার কোনো ঠিক নেই। তো ওদের জন্য এই জিনিস মা রেখে দিয়েছে, কবে কি হবে তার কোনো ঠিক নেই। এইগুলোতে নাকি জামাইদেরকে খেতে দিবে, মানে হাস্যকর ব্যাপার। আজকেও হাসাহাসি করছিলাম। আর এখানে দেখো সব জিনিসই গোছানো হয়ে গেছে, কিন্তু একটা জিনিসের 4টে বাটি রয়েছে,
তার মধ্যে একটা বাটি নিখোঁজ। সেটাই আমি মাকে এখন দেখাচ্ছিলাম না, সরি, বলছিলাম। তো যখন বলছি মা বুঝতে পারছে না, তারপরে দেখি না বুঝলে দেখাতে হবে বাটিটা। আর এই তো এখানে জিনিসগুলো সবগুলো সুন্দর করে গুছিয়ে আমি রেখে দিলাম। আর রয়েছে এই ব্যাগগুলো, এগুলো হচ্ছে পুজোর ব্যাগ। আর আরেকটা ব্যাগ রয়েছে পুজোর বাজার করার ব্যাগ। তো এই ব্যাগগুলো এখানেই তুলে রাখি, না হলে একটা ব্যাগও খুঁজে পাওয়া যায় না। আর এই যে দেখো, এই বাটিটা হারিয়েছে বলতে বাটিটা 4টে বাটি ছিল, কিন্তু এখন রয়েছে 3টে বাটি। আর একটা বাটি যে কোথায় আছে জানি না। বাটিটা এত সুন্দর, ছোট্ট মতো দেখতে, কিন্তু খুব ভালো লাগে। তো এই বাটিটা দাদা এনেছিল আমাদের এখান থেকে, আনন্দ মেলা থেকে। তো দেখতে আমার খুবই ভালো লাগে। আর দেখো, ড্রেসিং টেবিলে যে মগটা রয়েছে ওটা কিন্তু মামি পাঠিয়েছে। এই মগটার সঙ্গে আরও 2টো মগ এনেছিল, 2টো মগ মামাদের বাড়িতে ব্যবহার করছে। আর এই মগের কালারটা এত সুন্দর দেখে আমি বলেছিলাম, মামি মগের কালারটা খুব সুন্দর, আমার সেই ভালো লেগেছে। তো মামি বলেছিল যাওয়ার সময় নিয়ে যাস, কিন্তু আমার আসার সময় আনা হয়নি। মামি বলেছিল আনতে, কিন্তু আমি একদম খালি হাতে এসেছিলাম বলে আর মগটা আনিনি। কীরকম একটা লাগবে সে কারণেই। তো মা গিয়েছিল সেদিনকে পিঠে নিয়ে, তো মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে মগ দিয়েছে, আরও যেন কী কী দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওগুলো ওই ঘরে রয়েছে। আর আমি চলে আসলাম ঘরটাকে পরিষ্কার করতে, মানে সব কিছু পরিষ্কারই রয়েছে, এখন শুধু ঝাড়ু দিয়ে পরিষ্কার করা। এত ধুলো ওঠে না, কি বলবো, আর বলার মতন কিছু নেই। এই যে সকালবেলার জিনিসগুলো মুছে পরিষ্কার করে রাখবো, আবার দেখবো বিকেলবেলা ধুলো দিয়ে একদম সাদা হয়ে যাবে। এই ঘরটার এই একটা কাহিনী, যার জন্য আমি দাদাকে বলছি ঘরে একটু ম্যাট পাত, টাইলস লাগাতে তো একটু সময় লাগবে। তো সেই সময়টার আগে ঘরে একটু ম্যাট পেতে দে, তাহলে কিন্তু ঘরটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর এই যে এত ধুলো ওড়াটা আর সহ্য হচ্ছে না, এখন বিরক্তি লাগছে, হয় টাইলস লাগা নয়তো ম্যাট পাত। তো দুটোর মধ্যে একটা বলছিলাম, কিন্তু কোনোটাই আর হচ্ছে না। আর এইদিকে চোখের নিচে তো বলারই মতো না, সেদিনকে যে ঘর ধুয়ে দিয়েছিলাম, কিছু কিছু জায়গায় এই যে নোংরাগুলো জমে রয়েছে, এখানে কীরকম একটা হয়ে যায় এই ঘরগুলোতে, আমি বুঝতেই পারি না। তুলোর মতো কতগুলো কীরকম নোংরা হয়, তার মধ্যে আবার বালু জড়িয়ে কীরকম একটা দেখা যায়, অনেকটা বিছা বিছা টাইপের মতন দেখা যায়। তো এই সবগুলো চোখের নিচে ছিল, মানে এক সাইডে জমা হয়েছিল, ওইগুলোকে এখন বের করলাম। বের করে ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিই আগে। ঘরটা ঝাড়ু দিয়ে আবার উঠোন ঝাড় দিতে হবে। একটা রুম না, 4টে রুম। এখন 4টে রুম ঝাড়ু দিতে আর বারান্দা ঝাড়ু দিতে প্রায় 20 মিনিটের মতন সময় লাগে, একদম ঠিকঠাক সব জিনিস গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিতে। তো এতটা সময় যদি ঘর ঝাড়ু দিতেই লাগে, আর কি বলবো। তো বাইরে আমি ঝাড়ুটা রেখে আসলাম, আর এই যে বস্তাটা এখানে পা মোছার জন্য গুছিয়ে দিয়ে গেলাম। তো ঘরটা এখন পরিষ্কার হয়ে গেল, গোছ গাছ একদম টনটনা। আর এইদিকে এসেছি উঠোনটা ঝাড়ু দিতে, ভাবলাম যেহেতু স্নান করতে একটু লেট হবে আর কারেন্টও নেই, সে কারণে আগে আসলাম হচ্ছে উঠোনটা ঝাড়ু দিতে। সকালবেলা উঠোন ঝাড় দেওয়া হয়নি, কারণ সকালবেলা উঠোন এত ভিজা ছিল আর এত বৃষ্টি হয়েছিল, কি বলবো, রাত্রেবেলা। তো বৃষ্টির কারণে সকালবেলা আর উঠোনটা ঝাড় দেওয়া হয়নি। সকালে একদম ভিজে ক্যাতক্যাতে মতন ছিল, উঠোনটা ঝাড়ু দিলে কোনো কিছুই যায় না। তো যেহেতু একটু রোদ উঠেছে, সে কারণে উঠোনটা শুকিয়েছে। শুকানোর পর আমি এই যে এখন ঝাড় দিচ্ছি। এখন বাজে 2টো 2:30-এর মতন, 2:30, হ্যাঁ ঠিক 2:30ই বাজে এখন। তো এখন আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে তারপর দেখি কি কাজ আছে সেগুলো শেষ করতে হবে। আর এই যে উঠোনের মাঝখানে কতগুলো সুপারি এনে জমা করে রেখেছে খাওয়ার জন্য। আর হালকা পাতলা কাজ আছে, খুব বেশি একটা কাজ নেই, কাজের চাপও নেই। আর উঠোনটা দেখো, এই যে বৃষ্টির সময় মানে বর্ষাটা আসলেই এই সাইডটার মধ্যে জঙ্গল হয়ে যায়, মানে নোংরাগুলো হয়ে যায়, নোংরা হয়। তার মধ্যে এই যে এবার কতগুলো যে শ্যাওলা হয়েছে, সেটা তো বলারই মতন নয়, একদম ঘাসের মতন শ্যাওলা। পাড়া দিলে ওটার মধ্যে জল ওঠে, আবার একটুও পিচ্ছিল হয় না। এই শ্যাওলাটা একদম ভালো লাগে, কিন্তু একদম দেখতে বিচ্ছিরি লাগে, একটা ঘাস প্রজাতির মতন হয়ে যায় এই শ্যাওলাটা। তো উঠোনের এই দিকটায় বেলি ফুলের গাছটা এবার বৃষ্টিতে খুব সুন্দর হয়েছে, আর অনেকগুলো করে বেলি ফুল ফোটে। সন্ধ্যেবেলা হাওয়া আসে আর বেলি ফুলের গন্ধে খুব ভালো লাগে। তো যাই হোক, উঠোন ঝাড় দিয়ে তারপর স্নান করে চলে আসলাম পুজো দেওয়ার এখানে। আর আজকে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে পুজো দিতে, সে কারণে একটু তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই। সত্যি অনেকটা বেলা হয়ে গেছে, আর এখন কয়েকদিন থেকে এত গরম যে অনেকটা করে বেলাই হয়ে যাচ্ছে পুজোটা দিতে দিতে। তো দেখো, প্রদীপটা জ্বালিয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম, যেহেতু একটু বেলা হয়ে গেছে আর ঘরটা অন্ধকারের দিকে চলে আসছে, মানে একটু অন্ধকার হয়ে যাচ্ছে। যতই লাইট জ্বালাই একটু অন্ধকার লাগে, যেহেতু কোণার ঘর, সে কারণে। আর জানালা যেহেতু লাগানো হয়নি, তার জন্য কিন্তু একটু অন্ধকারাচ্ছন্ন মতন লাগে। তো পুজো দেওয়ার জিনিস আমার সব কিছু রেডি হয়ে গেছে, আর এখন শুধু উলু দিয়ে পুজো দিয়ে দিলেই হয়ে যাবে। অনেকটা সময় লাগে এই জিনিসগুলো গোছগাছ করতে।
তো যতটা সময় প্রয়োজন ততটা তো নিতেই হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।